তাহলে রাজনীতি কেবলমাত্র বর্তমানকে নিয়ে নয়, রাজনীতি তো ভবিষ্যৎকে নিয়ে। রাজনীতি তো এমন একটা মতাদর্শ, যে মতাদর্শ ভবিষ্যতের একটা স্বপ্ন দেখায়। এইরকম একটা জীবন আমরা চাই, সেই জীবনের জন্য আপনাকে লড়াই করতে। সেটা ডিভিডেন্ড দেয় মানে সংখ্যার বিচারে আপাতভাবে? এখনো পর্যন্ত আমাদের দেশে শিল্পে, কৃষির উপরে নির্ভরশীল মানুষের সংখ্যাই বেশি, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত না এই মানুষের সংখ্যা কমিয়ে শিল্পের উপরে নির্ভরশীল মানুষের সংখ্যা বাড়াতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের দেশের যে উন্নত দেশ বলতে আমরা যেটাকে বুঝি, এই উন্নত দেশ হিসেবে আমরা নিজেদেরকে প্রতিপন্ন করতে পারবো না। শিল্পের বিকাশ ব্যতি রেখে আমরা কখনোই একটা দেশকে উন্নত দেশ হিসেবে আমরা নিয়ে যেতে পারি না। এটাই হচ্ছে সভ্যতার বিকাশের একটা অন্যতম সাক্ষী, যে শিল্পটা হওয়া নিয়ে। ওনাদের আর কোথায় শিল্প হবে, আর কোন রাজ্যে হবে, এটা আমার আলোচনার বিষয়বস্তু নয়, এবং এটা আমার এখতিয়ার বহির্ভূত বটে। আমি কখনো এই প্রসঙ্গ নিয়ে ওনাদের সঙ্গে আলোচনা করিনি। আমি যা আলোচনা করেছি তা হচ্ছে আমাদের রাজ্যকে ঘিরে, আমাদের রাজ্যে এই প্রকল্পকে ঘিরে, এবং আমি আজও চাই আমাদের রাজ্যে এই প্রকল্প হোক। আমি আজও চাই আমাদের রাজ্য থেকে এই গাড়ি বেরোক, সারা পৃথিবীর লোক জানুক পশ্চিমবাংলা থেকে ন্যানো গাড়ি বেরিয়েছে। এত ঝড় ঝঞ্ঝা ঝাপটার পরেও পশ্চিমবঙ্গ যদি এটা বের করতে পারে, তাহলে এই একটা আলাদা বার্তাও পৌঁছাবে মানুষের কাছে, যে না, পশ্চিমবঙ্গের মানুষ পারে, তার আলটিমেটলি জয় তাদের হবে। মানে দুঃখিত অথচ আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের। নমস্কার। আপনারা দেখলেন শিল্পমন্ত্রী নিরুপম সেন খোলামেলা ভাবে বললেন গোটা বিষয়টা নিয়ে, এবং এরপর পরবর্তী সময় কি প্যাকেজ তারা অফার করতে পারেন যদি আলোচনার টেবিলে বিরোধী দলের নেতারা আসেন। কিন্তু এই অনুষ্ঠান শেষ করব একটা আশা নিয়ে, শিল্প যেন এই রাজ্য থেকে মুখ ফিরিয়ে না নেয়, আর ন্যানোর মতো বিশ্বের বিস্ময় এরকম একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট কোনোভাবে যেন সেটা প্রথম রোল আউটের কৃতিত্ব সৌভাগ্য থেকে এই রাজ্যের মানুষ আমরা সবাই, আমি আপনি বঞ্চিত না হই। সেই গর্বটা থেকে ওই আশার হালকা আলোটা, ওই রূপলি রেখাটা চোখে রেখে এই অনুষ্ঠান শেষ করবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন স্টার।